বিয়ে দেখো রাজু, তোমার কি বিয়ে নেই? খুশি? গতকাল ওর হলুদ সন্ধ্যা ছিল এবং আজ হচ্ছে বেসিকলি সোহাগ জল নিতে যাবে। ওরা হিন্দুদের মধ্যে এই রিচুয়ালস গুলো বেশ মানে, তো আমাদেরকে কাকি বলেছিল তোমরা সকাল সকাল চলে আসবে, আর আমরা চলে গিয়েছিলাম। যাওয়ার পরে দেখতে পেলাম যে এখানে হলুদ কোটার জন্য তড়িঘড়ি চলছে, অ্যান্ড আন্টি কাকিমারা সবাই মিলে এখানে হলুদ করছিলেন। কত ধরনের যে নিয়ম কানুন ওনারা করছিলেন, আমি দেখতে দেখতে অস্থির হয়ে গেছি। আমি অ্যাকচুয়ালি জানি না এগুলো দিয়ে কি করে। হলুদ কোটা শেষ করে সকলেই এখানে নাচছিলেন। এরপরেই যাবেন হচ্ছে সোহাগ জল আনতে, আর সেটা যাবেন হচ্ছেন রামকৃষ্ণ মিশনের ভিতরে। বাইরে বের হওয়ার পরেও আরো অনেক অনেক রিচুয়ালস এখানে বাকি ছিল। এক এক জায়গায় এক এক রকমের বিয়ের রিচুয়ালস মানা হয় ওনারা বলছিলেন। অ্যান্ড এইখানে হচ্ছে বেসিকলি ওনারা ধানটাকে কনেকে কোলে বসিয়ে মা চাল বের করবেন। কতবার জানি ঘুরে ঘুরে ওনারা চালটাকে ঢোলের উপরে দিলেন, আবার কুলো উল্টো করে ধানটাকে নিলেন। এভাবে করে আর কি আরো একটা রিচুয়ালস করা হয়, এবং এই জায়গাটিতে হচ্ছে ওই রিচুয়ালসটা করা হবে, ধান থেকে চাল বের করা হবে। এই যে এখানে প্রিয়তা ওর মায়ের কোলে বসেছে, এবং এটা বেশ একটু কষ্টসাধ্য। এটা শেষ করে এরপরেই হচ্ছে সকলে যাচ্ছিলেন সোহাগ জল আনতে। এখানেও ওনারা অনেক অনেক রিচুয়ালস পালন করবেন সেই সকাল থেকে। বেসিকলি গতকাল থেকে ওনারা এই রিচুয়ালস গুলো মানা শুরু করেছেন। বিয়েতে যে এত প্যারা কি বলবো, হিন্দু বিয়েতে সবচেয়ে বেশি প্যারা। এবং আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কোন জায়গায় কেমন ধরনের হিন্দু বিয়ের রিচুয়ালস গুলো মানা হয়। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। অ্যান্ড এখান থেকে যাওয়ার পর প্রিয়তার যে ছোট ছোট কাজিন গুলো আছে তাদের সাথে বসে আমরা গানের আড্ডা দিই। আগামীকাল আসছে কিন্তু প্রিয়তার বিয়ের ভিডিও। সে পর্যন্ত সবাই পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ।